দিনের ফ্রি ক্লাস নিয়ে ডিসিশন নিন মোবাইল সার্ভিসিং শিখবেন কি শিখবেন না। আপনি আমার এখানে আসার আগে আরো 5টা-10টা ট্রেনিং সেটা জাস্টিফাই করবেন, দেন ভর্তি হবেন। কেন হচ্ছে আমি মার্কেট থেকে কাজ করি, আমি যতগুলো কাজ করি সবগুলো আমি এসে এখানে ডিসকাস করি, এবং আমি এমনও হয় যে কাজটা আমি ওখানে করতেছি আমি ওকে ডাকতে পারিনি কোনো কারণে, আমি ওটা ওখানে ভিডিও করে রাখি, ওইটা এনে ফুটেজটা আমি রাতে ওদেরকে দেখিয়ে দিই। মোবাইল সার্ভিসিং শিখে ধোকা খাওয়ার দিন শেষ। এটা একটা প্রতিষ্ঠান না, এক কথা আমি বলতে পারি যে এটা একটা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে লাইফ সার্ভিসিং সেন্টার। মোবাইল সার্ভিসিং শেখার জন্য আপনাকে বাছাই করতে হবে আপনি কোথা থেকে শিখবেন। বিদেশের টাকা দেশে কামাইবেন এবং এখানে 3 দিনের ফ্রি কোর্স করে আপনি ওনাদের সাথে কথা বলে ডিসিশন নেবেন যে আপনি এখান থেকে মোবাইল সার্ভিসিং শিখবেন কি শিখবেন না। 2 বছর 5 বছর আগে এতটুকু শিখাইতে পারবো না, এই 3 মাস আমি যতটুকু শিখছি। সে আসেন, আপনাকে করা লাগবে না, আপনি দেখে যান, যাচাই বাছাই করে যান, ফ্রিতে ক্লাস করে যান, আপনি দেখে যান যে আসলে সত্য কি মিথ্যা, তারপরে আপনি আসেন করেন। এই ভিডিওর আগে যারা আমাকে দেখছেন, এই ভিডিওর আগে কিন্তু আমি তখন স্টুডেন্ট ছিলাম, এখন কিন্তু আমার নিজের একটা প্রতিষ্ঠান হইলে মাইনুল ভাই আপনি জানলে খুশি হইবেন যে আমার একদিনে সর্বোচ্চ ইনকাম আমার 12,500 টাকা হয়েছে। রেগুলার বেজে আমার 3,000 3,500 টাকা তো থাকেই, এটা রেগুলার আমার ইনকাম হয়, কিন্তু আমার সর্বোচ্চ এই পর্যন্ত ইনকাম হয়েছে 12,500 টাকা, আলহামদুলিল্লাহ। একটা বড় প্রতিষ্ঠানে গেছিলাম, সেখান থেকে কিছু শিখছি যেটা করে আমি লাইফে কিছুই করতে পারতাম না। এখানে যেই লেভেলের কাজ করানো হয় এই লেভেলের কাজ ওইখানে শেখানো হয় না। কেউ যদি কাজ শিখতে চান প্রপারলি তাহলে আপনি এখান থেকে কাজ শিখুন, টাকা পয়সা নষ্ট না করে আপনি প্রপার আগে দেখেন ভালোভাবে। এখানে যে ঘরোয়াভাবে শেখানো হয়, সুন্দরভাবে এখানে 12 ঘন্টা শেখানো, অন্যান্য প্রতি আমি যেখানে আগে গেছিলাম সেখানে মাত্র 2 ঘন্টা শেখানো হয়েছে, এরপর আপনি ক্লাসে থাকতে পারবেন না। যারা প্রকৃতপক্ষে মোবাইল সার্ভিসিং শিখে কেরিয়ার করতে চান, টোটাল 12 ঘন্টা এখানে মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ পাচ্ছেন এবং 3 মাসে আপনার জীবনকে কমপ্লিট করে দিবে। যদি আপনার কোনো কাজে ত্রুটি হয় যে আমি এই কাজটা করতেছি না, বুঝতেছি না, সেই পর্যন্ত আপনাকে এখানে রাখবে, আপনাকে ছাড়বে না। সুতরাং আপনি মোবাইল সার্ভিসিংয়ের জন্য দক্ষ এবং প্রতিষ্ঠিত একটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসছি, যেখান থেকে কোনো ধরনের ত্রুটি ছাড়া মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন। আর মুখের কথা না, একটু জানতে চাই ভাইয়ের কাছ থেকে, ভাই আপনি তো করতেছেন, কেমন সুযোগ সুবিধা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এখানে আপনার সুযোগ সুবিধা অনেক, মানে আমি তো ভিডিও দেখে আইছিলাম, আপনার ভিডিও দেখে আইছিলাম আমি, তো আমি এসে অনেক দূর থেকে, আমার বাড়ি হচ্ছে রাজশাহী চাপাই, তো আমি যতটুকু দেখাইছিলাম ইনশাল্লাহ তার থেকে আমি বেশি পাইছি মাশাআল্লাহ। ঠিক আছে, এখন আমি মাদারবোর্ডের কাজ ফুল কমপ্লিট, আইসি লেভেল পুরো কমপ্লিট আছে আমার, বলি নাই, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে আমি বলতেছি যে এখানে আসলে হয়তো আপনি ভালো কিছু পাবেন। আপনি কি আরো কোনো প্রতিষ্ঠান দেখছেন? দেখছি, আমি অনেক দেখছি। আমি এখানে আইলাম, আমি 1 সপ্তাহ ক্লাস করেছিলাম, তা আমি মনে করলাম যে আমি তো সেরকম লেখাপড়া জানি না ভাই, আসলে কি আমার দ্বারা দিয়ে কাজ শেখা সম্ভব? কিন্তু এখন দেখতেছি মাশাআল্লাহ আমি সবকিছুই পারি। আশ্চর্যের ব্যাপার, চিন্তা করছেন? আমি সবকিছুই পারি মোবাইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। ঢাকায় আসার আগেই মোবাইল সার্ভিসিং এর কাজ করতাম। ঢাকায় আইসি যে কোনো একটা প্রতিষ্ঠানে, মোবাইলের প্রতিষ্ঠানেরই ভিডিও দেখে, তো ওইখানে আমি 3 মাস কোর্স করছি, করার পর দীর্ঘদিন যাবৎ আমি মুতালিব প্লাজায় কাজ করছি, কিন্তু আলটিমেটলি আমি ওই প্রতিষ্ঠানে মাদারবোর্ডের কাজ শেখার জন্য আইছিলাম, কিন্তু আসার পর যেটা হয়েছে আমি ধোঁকা খেয়ে গেছি। ধোঁকা খাওয়ার পর নিজের তো বাঁচাই নিতে হইব, নিজের বাঁচাইতে হইব, মনে করেন আমি যে লক্ষ্য নিয়ে আইছি আমি পুনরায় আমার পরিবারে এটা কইতে পারবো না যে আমি এরকম এরকম ধোঁকা খাইছি বা এরকম করছি। এর মাঝে আমার পরিবারের বড় সন্তান আমি যদি মনে করেন ব্রেকডাউন যদি হয়ে যায়, তাহলে আমি আমার পরিবার আমার দিকে যে আশা নিয়ে বা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, ওই জিনিসটা তো মনে করেন গ্যাপটা তো ফিল আপ না। পরে আমি ঢাকায় অনেক কষ্ট করছি, মোতালিব প্লাজায় প্রথমে ঢুকতে সময় অনেক কষ্ট হয়েছে, ঢুকছি, কাজ কাম করছি, দীর্ঘদিন যাবৎ কাজ কাম করার পর এরপরে দেখলাম মফুবের সাথেও পরিচয় হইলাম। পরে দেখলাম যে না, উনি কাজের পাশাপাশি এক জায়গায় শিখায়। তো আমি কি করতাম, নর্মালি মানে বেসিক যে কাজগুলো আছে ওই কাজগুলো আমি দোকানে করতাম। করার পর আমি মাদারবোর্ডে যে কাজটা যাইতো বাইরে দিতাম। বলতে গেলে অনেক লং হয়ে যায়, তবে তথ্য একটাই, আপনি সঠিক জায়গাটা বেছে নেবেন, আপনি সঠিক জায়গায় আসবেন, প্রয়োজনে ভাইয়ের মতো আপনি এখানে ট্রায়াল দেওয়ারও সুযোগ পাবেন, প্রয়োজনে কয়েকদিন দেখবেন। আপনি আমার এখানে আসার আগে আরো 5টা-10টা ট্রেনিং সেটা জাস্টিফাই করবেন, দেন ভর্তি হবেন। আর আরেকটা জিনিস বলে দিই, আপনার হচ্ছে যে দামি সেট আপ আর দামি জায়গা, বড় জায়গা দেখলে যে আপনি বড় কাজ করতে পারবেন এমনটা না। আসলে বস দেখেন,
আপনার হচ্ছে যে এতগুলো ট্রেনিং সেন্টার বের হচ্ছে, এখান থেকে যদি এক একটা ট্রেনিং সেন্টারের ভ্যাকেন্সি আছে 200 জন, 20 জন, 25 জন, 220 জন, 25 জন এরকম করে, কিন্তু এরা প্রত্যেকটা ব্যাচ থেকে কাজ শিখতে পারে কজন? সর্বোচ্চ 5 জন বা 10 জন বা 3 জন এরকম করে কাজ শিখতে পারে। বাকি ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যাচ্ছে যে সিটকে পড়েছে। আমার কনসেপ্ট হচ্ছে যে আমি 8 জনকে নিব, আমি 8 জনকেই কাজ শেখাবো এবং 8 জনকে আমি মানসম্মত মানুষ বানিয়ে দাঁড়া করাবো। আচ্ছা, ঠিক আছে, আমার সর্বোচ্চ টার্গেট। এবং আমি দেখেন, আমি মিরপুর থেকে আমি এখানে যে টার্গেটটা নিয়ে এখানে এসেছি, আমার এখানে ভাড়া বেশি শর্তেও আমি কিন্তু লোক বেশি বাড়াইনি। আমার জায়গায় কিন্তু আমি লোক বাড়াইনি, আমার লোক আমি 8 জনই রেখেছি। আমি এখানে তারপর কাজের প্যাটার্নটা আরো চেঞ্জ করেছি। কাজের প্যাটার্ন আরো চেঞ্জ করছে এই কারণে যে আমাকে ওদের নিয়ে আমি আলাদা ভাবতে হবে। আমি একটু বলেছিলাম আপনাকে যে বস আমি গুগল পিক্সেল আর OnePlus বললেন, আমি সব সেটে ওদেরকে করাই, রানিং সেটগুলো করাই। ঠিক আছে, সম্পূর্ণ রানিং সেটগুলো আমি কাজ করাচ্ছি ওদেরকে। এটা একটা প্রতিষ্ঠান না, এক কথা আমি বলতে পারি যে এটা একটা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে লাইভ সার্ভিসিং সেন্টার। আসেন, আপনি আসার পর আপনার যদি মনে হয় আমার এই বিষয়গুলো জানেন, আমি কিভাবে ক্লাস করাই না করে, আমার প্র্যাকটিক্যাল কাজ দেই কি দেই না, আপনি জাস্টিফাই করবেন আগে। আমি মার্কেটে আমার যে কাজগুলো আছে এগুলো রানিং কাজ কিনা, সবকে ওল্ড মডেল কিনা। আপনি দেখেন বস, আমি যদি চাইতাম আমি কিন্তু শুধু ট্রেনিংই করাতে পারতাম এখানে। আমি কিন্তু ট্রেনিং করাই না, শুধু ট্রেনিং করাই না, আমি মোতালেব প্লাজা কাজ করছি। কারণ আমি যদি নতুন কিছু না শিখি, আমি আপনাকে শেখাবো কি করে? একটা ট্রেনিং সেন্টারে যারা আমরা ট্রেনিং করাই, আমরা কিন্তু সবাই আসলে বস কখনো বাইরের সেটগুলো দেখতে পাই না। আমাদের কাছে একটা সেট দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে, সেগুলো অনুপাতে আমরা ম্যাক্সিমাম ক্লাস করাই। কিন্তু আমার এখানে সেটা না হস, আমার এখানে হিসাব পুরোটাই আলাদা। আমার এখানে কোনো গাইডলাইন নাই। ঠিক আছে, আমার এখানে কোনো গাইডলাইন নাই। আমার এখানে হচ্ছে আমি মার্কেট থেকে কাজ করি, আমি যতগুলো কাজ করি সবগুলো আমি এসে এখানে ডিসকাস করি। এবং আমি এমনও হয় যে কাজটা আমি ওখানে করতে চাচ্ছি, আমি ওকে ডাকতে পারিনি কোনো কারণে, আমি ওটা ওখানে ভিডিও করে রাখি, ওইটা এনে ফুটেজটা আমি রাতে ওদেরকে দেখিয়ে দিই মাশাআল্লাহ, যে ভাই এটা করছেন। চমৎকার। তাহলে এর থেকে ভালো সুযোগ আমার মনে হয় আর হতে পারে না। আমি আমার সর্বোচ্চ সাপোর্ট দিব, সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা, আপনার লোকেশনটা একটু বলে দেন। আমার লোকেশন হচ্ছে ইস্টার্ন প্লাজা, লিফটের 7, আপনার 8/33 8/33 অফিস নাম্বার। আচ্ছা, তো যারা আসলে আসতে চায় আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুক, ইনশাআল্লাহ। দেখুক, যাচাই করুক, তারপর শুরু করুক। শেখ বত্তা সে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।